নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি? রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সামনে দেখে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং কিন্তু বারবার বলে দিচ্ছি ফ্রিতে নয়, আমি ফ্রিতে রিডিং দিই না, চার্জেস লাগবে, ওকে? কারণ ফ্রিতে যেটা হয় সেটা হচ্ছে কার্মা বেস, মানে কার্মা গিভ অ্যান্ড টেক হচ্ছে না, তো একটা কার্মা লেগে যায়, ঠিক আছে? তো ফ্রিতে কখনোই কিছু নেওয়া উচিত না বা দেওয়া উচিত না। ওকে, তো চলুন দেখে নিই আপনার পার্টনার এনার্জি। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে 1111 করুন, ঠিক আছে? যাতে আপনার ম্যানিফেস্টেশনটা দ্রুত হয়, তো অবশ্যই কমেন্ট করুন 1111। চলুন স্টার্ট করে দিই। পার্টনারের নাম 3বার নেন। ওকে, আপনার পার্টনার না খুব বেশি আপনাকে স্পাই করে, ঠিক আছে? খুব বেশি স্পাই করে আপনাকে, মানে আপনি কি করছেন, আপনি কি পোস্ট করছেন, সব কিছুতে, মানে এই এই জিনিসটা হয়তো আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার পার্টনার এত স্পাইক আপনাকে কী করে করছে, ঠিক আছে? আপনার মাইন্ডে কি চলছে, আপনি কি ভাবছেন, সমস্ত কিছু উনি কিন্তু কন্ট্রোল করতে চান। অ্যান্ড যত স্পাই করছে তত কিন্তু ওনার মাইন্ড কিন্তু আরও উলঝানে পড়ছে, মানে আরও জটিলতা বাড়ছে ওনার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছে উনি আপনার মধ্যে, যে আপনি না ওনার সঙ্গে হয়তো আর থাকতে চাইছেন না, আপনার এনার্জিটা যেন ওনার থেকে বেরিয়ে যাচ্ছে, যেন আপনাকে উনি মানে নিজের থেকে যেন ধীরে 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 করে বেরিয়ে যেতে দেখছেন, ঠিক আছে? আপনাকে কোনো কিছু মানে প্র্যাকটিক্যাল অফার বা দেখা করার অফার, ঠিক আমি বলবো না এখানে, আপনার সঙ্গে রিলেশনটাকে রাখার জন্য উনি হয়তো আপনাকে কোনো কিছু দিয়ে খুশি করতে চায়। এবারে ফিজিক্যাল মিটিং হতে পারে, বা আপনাকে ছোটোখাটো কোনো গিফট দিয়ে হতে পারে, বা আপনি যেটা চান সেরকম কিছু করে আপনাকে খুশি করতে চায়, ঠিক আছে? খুশি এনার্জিটা মানে দেখতে পাচ্ছি যে খুশি করতে চায়, কারণ আপনি ওনার সান, আপনি ওনার হ্যাপিনেসের কারণ, সত্যিকারের হ্যাপিনেসের কারণ। এখানে সানের কার্ড এসছে। আপনি যেমন ক্লিয়ার, দেখুন এটা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য যেমন ক্লিয়ার, তারপরে হচ্ছে যে কমিটেড পারসন, লয়াল পারসন, আপনি সব কথা ওনার শুনেন, ওনাকে মানে কখনো একা করেন না, ওনাকে সমস্ত কিছু ফেসিলিটিস আপনি দেন, বা ওনার মতো ব্যক্তিকে, ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে ওনার মতো ব্যক্তিকে আপনি এত বছর ধরে সহ্য করলেন, কেউ পারেনি ওনার মতো এরকম ব্যক্তি, দেমাকি, হটকারিতা, ঠিক আছে? ইগনোর করেছে আপনাকে, বা আপনি থাকতে থার্ড পার্টি চুজ করেছে বারবার, ফোর্থ পার্টি থার্ড পার্টি করে গেছেন, আপনাকে কখনো ইমোশনাল সাপোর্ট করেনি, বা আপনাকে কখনো সেরকম মানে মানসিক আরাম দেয়নি। তো সেই মানুষটা, যে মানুষটা এতদিন এত কিছু করলো, বাট হঠাৎ করে উনি দেখছেন যে আপনি কোথাও না কোথাও এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, মানে আপনার এনার্জি সেরকম পাচ্ছেন, ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো অন্য কাউকে খুঁজছেন, আরও বেটার কাউকে খুঁজছেন, ঠিক আছে? ওনার মধ্যে একটা ভয় ধরে গেছে, রাতে ঘুম হচ্ছে না, উনি বারবার এই জিনিসটা ফেস করতে চায় না, যে আপনাকে হারাবার যে ভয়টা উনি ফেস করতে চান না। উনি হয় না সেই ভূত দেখলে আমরা যেমন মানে রাতেরবেলায় জানলা বন্ধ করে দিই, যে হ্যাঁ ভূত তো ঢুকতে পারবে না, জানলাটা দিয়ে দিলে আমি সেফ হয়ে যাই, সেরকম আপনার পার্টনার মানে চাদর মুড়ি মানে ভয়টাকে ফেস করতে চাইছে না, যে সে যদি চলে যায় আমার থেকে, সে যদি অন্য কাউকে বেছে নেয়, সে যদি আমার থেকে অনেক দূরে ইমোশনালি চলে যায়, উনি না আপনার থেকে ইমোশনাল জিনিসটা কম পাচ্ছে, ইমোশনালি যেন আপনি ওনার থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এটা দুশ্চিন্তা, রাত্রেবেলা ঘুম হয় না, সে কারণে হতে পারে উনি কম কথা বলছে, আপনাকে ফোন করছে না, একটু রাগ দেখাচ্ছে, অভিমান দেখাচ্ছে, বা ফোন করলে ফোন হয়তো মানে ফোনই করছে না হয়তো আপনাকে, ঠিক আছে? দূরত্ব মেনটেন করছে আপনার সঙ্গে, কারণ ওনার মধ্যে একটা ভয়, একটা স্ক্যারি এনার্জি, একটা মানে খুব ভয় হয়ে গেছে। আর নিজের পুরনো পাস্টে যে কাজগুলো উনি করেছেন, রিডিংটা সবাইকার সঙ্গে ম্যাচ করবে না। ফার্স্ট অফ অল বলবো, রিডিংটা 1% মানুষের সঙ্গেই ম্যাচ করবে, যারা নিজের উপর কাজ করেছেন, সেলফ লাভ করছেন, ফোকাসটা আপনার পার্টনার থেকে হাঁটিয়ে নিজের উপর পুরোপুরি ফোকাসটা করেছেন, তাদের ম্যাচ করবে। আর যারা এখনও পাগলের মতো চেস করে যাচ্ছেন, তাদের এর জন্য রিডিং নয়, ঠিক আছে? আগে ক্লিয়ার করে দিলাম। কারণ এইখানে যারা
মানে এই মুহূর্তে আছে তারা কিন্তু নিজের উপর অনেক কাজ করেছে, নিজেকে অনেক পাল্টেছে, এখন পুরোপুরি ফোকাস নিজের দিকে, নিজের হেলথ, নিজের বিউটি, নিজের বডি, নিজের কেরিয়ার, নিজের সব কিছু, নিজের ভবিষ্যৎ আপনি কি চাইছেন লাভ লাইফে, বা কেমন পার্টনার চাইছেন, ঠিক আছে, সমস্ত কিছু ফোকাস যদি আপনার নিজের উপর থাকে তাহলে গিয়ে এই রিডিংটা ম্যাচ করবে। তো আপনার পার্টনার এখন মানে মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে গেছে, উনি বুঝতে পারছেন যে আপনাকে ছাড়া ওনার চলবে না, উনি যেটা আগে অহংকার ইগো দেখিয়েছে, অনেকবার রিজেকশন আপনাকে দিয়েছে, ঠিক আছে, সেই রিজেকশনের ফল হয়তো উনি এখন পাচ্ছে আপনার থ্রু, আপনি হয়তো চাইছেন না, তাও হয়তো আপনার দ্বারা ডিভাইন ওনাকে বারবার ট্রিগার দেওয়া করাচ্ছে, ঠিক আছে, আপনি হয়তো ফোন করে হয়তো ভালো কথাই বলতে চাইছেন, বারবার একই সাবজেক্ট বারবার চলে আসছে, ঠিক আছে, তো এই জিনিসটা ওনাকে ট্রিগার দেওয়া হচ্ছে, আর ট্রিগার থেকে উনি ভাবছেন যতই ফেস করবো না তত ওনাকে ফেস করানো হচ্ছে, তত ওনাকে বোঝানো হচ্ছে যে এটা মিউচুয়াল লাভ, এই লাভটা সত্যিই মিউচুয়াল লাভ, আপনি না থাকলে জীবন অন্ধকার, আপনি না থাকলে ওনার লাইফে কোনো হ্যাপিনেস নেই, যেন মানে সব কিছুই আছে, এমন নয় যে আদার্স কিছু জিনিস সব কিছু চলে যাচ্ছে, সেটা না, সব কিছুই আছে, বাট আপনি না থাকলে কিছুই নেই, সব কিছুর মূল্য নেই, এরকম একটা, ঠিক আছে, স্টারের কার্ড এসছে, হোপ আছে ওনার কিছু যে সব কিছু ঠিক হয়ে যাবে। 7 অফ কাপটা কিসের জন্য? 7 অফ কাপটা এটা অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, দেখুন স্বপ্ন তো অনেক কিছু জিনিসই নিয়ে রাখছেন, ঠিক আছে, বাস্তবায়ন করতে উনি পারছেন না, ঠিক আছে, নিজের ওনার স্বপ্ন, আপনিও ওনার স্বপ্ন একটা হ্যাপি হোম করা, ওনার স্বপ্ন একটা ভালো করে প্রতিষ্ঠিত হওয়া, নিজের বিজনেস সাকসেস করা, অনেক কিছু জিনিস ওনার স্বপ্ন হচ্ছে, বাট সেটা আপনাকে দেখাচ্ছে না যে উনি আপনাকে এত অ্যাটাচমেন্ট, মানে ডিপ অ্যাটাচমেন্ট, মানে একটা বাচ্চার মতো, বাচ্চা যেমন মাকে হারাতে, মানে মা যদি কোথাও চলে যায়, পাশের বাড়ি আশের বাড়ি বাজার করতে, একটা 4-5 বছরের বাচ্চা যেমন মানে মাকে না দেখলে হঠাৎ করে চিল্লিয়ে, বা ঘুম থেকে উঠলে মাকে না দেখতে পেলে যেমন চিল্লাচিল্লি করে পাগলামি করে, সেরকম মানে আপনার মানে যে পার্টনার আছে লাইক এ ইনম্যাচিউর একটা বেবি, মানে চাইল্ড টাইপের এনার্জি, আপনি যারা দেখছেন তারা কিন্তু অনেক ম্যাচিউর, ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু অতটা ম্যাচিউর না, সেই রিবেলেস চাইল্ডের মতো যে আমার করে আছে, যে তুমি তোমার করছো, বাট অ্যাকশন কিছু নাও, সেই অ্যাকশনেরটায় এখনও পর্যন্ত সেই মুডে আসেনি, বা সেই মোডে আসেনি এখনও পর্যন্ত, একাকিত্বতা ফিল করছে, কষ্ট পাচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে খুব রাগ ধরছে আপনার প্রতি, মাঝে মাঝে খুবই রাগ ধরছে, মাঝে মাঝে মনে হচ্ছে এই স্ট্রাগল আমি কী করে পেরাবো, এই স্ট্রাগল থেকে ডিসিশন এখনও নিতে পারছে না, ঠিক আছে, কারণ ডিসিশন নিতে পারছে না, হতে পারে চয়েস, বা আপনি ওনার ঘরের জন্য ঠিক পারসন হবেন কি না, ওনার ফ্যামিলি মানবে কি না, বা যাদের বিয়ে ছাড়া এমনি যদি হারমোনিয়াস ইউনিয়ন যদি হয় তাহলে ওনাকে অনেক কিছু জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে, অ্যাকশন নিতে হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে, বেসিক্যালি কমফোর্ট জোন ছাড়তে হবে, ঠিক আছে, তো এইসব জিনিসগুলো মাইন্ডে, কারণ উনি কমফোর্ট জোনে আছেন, ঠিক আছে, উনি জানেন যে আপনাকে ওনাকে চুজ করতে হলে যে কোনো পর্যায়ে, আপনি এক্সট্রা ম্যারিটাল হোক, সিঙ্গেল হোক, যে কোনো পর্যায়ে থাকেন, উনি এখানে কমফোর্ট জোনে উনি আছেন, এটা আপনাদের মানতে হবে, উনি কমফোর্ট জোনে আছেন, এখানে আপনি যে এনার্জিতে আছেন সেই এনার্জিটা আরও বাড়ান, সেলফ লাভের মাত্রাটা বাড়ান, সেলফ লাভ না বাড়লে উনি কমফোর্ট জোন থেকে, আর ওনাকে ট্রিগার দিন, বারবার না হলে ওনাকে ট্রিগার করুন, ঠিক আছে, প্রেশার দিবেন না যে আমাকে ম্যারেজ করো, আমার সঙ্গে থাকতে হবে, আমাকে টাইম দাও, আমাকে এই দাও, আমাকে দাও, কিচ্ছু না, শুধু নিজের ইমোশনালটাকে হাঁটিয়ে আপনি আপনার জিনিসগুলো ওনাকে বলুন যে আমি বেরিয়ে যাচ্ছি, বা আমি হয়তো অন্য কাউকে চুজ করে নেবো খুব তাড়াতাড়ি, এগুলো বলুন, তাহলে কি উনি যদি কমফোর্ট জোন থেকে, কারণ বছরের পর বছর উনি কমফোর্ট জোনে বসে আছেন, ঠিক আছে, কমফোর্ট জোন থেকে ওনাকে বার করতে হবে, ওকে, কারণ এখানে অ্যাকশন ওনাকেই নিতে হবে, অ্যাকশন উনি নিলে তবে গিয়ে আপনাদের ইউনিয়ন হবে 3Dতে, নাহলে ইউনিয়ন হবে না, আপনি আর যতই অ্যাকশন নিন, আপনি যতই পাগলামি করুন, কান্নাকাটি করুন, কিছুই হবে না, ওনাকেই অ্যাকশন নিতে হবে, তবে গিয়ে আপনাদের মিলন সার্থক হবে, তো ওনাকে অ্যাকশনের জন্য আপনাকে এখানে স্ট্রং হতে হবে, ঠিক আছে, উনি এটা ভাবছেন ডিভাইন কানেকশন, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওনার মাইন্ডে আপনি সবসময় চলেন, সবসময়, অল টাইম, এখন আবার বেশি করে চলছেন, আর নেক্সট মুভ দেখিনি কি হবে, নেক্সট মুভ কি হতে চলেছে, নাইট অফ পেন্টিকাল, 2 অফ সোর্স বারবার আসছে, ডেথ কার্ড, দেখুন নিউ বিগিনিং তো হবে এখানে, ঠিক আছে, ফুল ইয়েস, ডেথের নিচে নিউ বিগিনিংয়েরই কার্ড, 0 থেকে স্টার্ট হবে, ওকে, তো যাই হোক এখানে
এখানে আপনার ইগো ডেথ হবে, এখানে ইগো ডেথ, কমফোর্ট জোন ডেথ, তারপর গিয়ে নাইট অফ পেন্টিক্যাল, ডিসিশন ওনাকে নিতে হবে। তো এগুলো টাইম আছে প্রসেসে, এখনই বললে এখনই হবে না, এগুলো টাইম আছে। দেখছি কল মেসেজ উনি নিজে থেকে করবেন কিনা। জাজমেন্ট 6 দিনের মাথায় করবে উনি আপনাকে ফোন, ঠিক আছে? এই রিডিংটা যদি ম্যাচ করছে 6 দিনের মাথায় আপনাকে উনি কল করবেন, 6 দিনের মাথায়। তো ডিভাইন এখানে কি বলছে রিলেশনটাকে নিয়ে? এখন ব্লকেজ আছে আপনাদের, ঠিক আছে? ইমোশন লয়াল এখানে হতে পারে আপনাদের, আপনার পার্টনার সফট এনার্জিতে আছে, সিরিয়াস টক হতে পারে আপনাদের মধ্যে, এটা ডেলি আসছে সিরিয়াস টক। আর আপনার পার্টনার হতে পারে আপনাকে প্রোটেক্ট করতে পারে। যাই হোক, এখানে সিরিয়াস টক বা এখানে কি আসছে আর দেখিনি। নিউ বিগিনিং হবে, বাট কিছু জিনিস এন্ডিংয়ের পর, অত তাড়াতাড়ি নিউ বিগিনিং হবে না, এখন টাইম লাগবে। তো এটাই ছিল আপনাদের পার্সোনাল মানে জেনারেল রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন।